আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আশা করি সবাই সুস্থ আছেন। আজকে তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ এই বিষয় নিয়ে একটি জবাব দিতে এসেছি। মুফতি রেজাউল করিম আবরার সাম্প্রতিক একটি ভিডিওতে তিনি বলেছেন, শেখ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার একটি ভিডিও জবাব দিয়েছে। তিনি জুমার পূর্বের 4 রাকাত সেটাকে তিনি অস্বীকার করেছেন এবং যে মসজিদে বসার পূর্বে জুমার খুতবা চলাকালীন যে 2 রাকাত পড়ে বসতে হবে, সেক্ষেত্রে সেটা পড়া জায়েজ আছে কি নেই, তিনি যেহেতু হানাফি মুকাল্লিদ, তিনি তার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু মিথ্যাচার করেছেন। সেটি জবাব দেব ইনশাআল্লাহ। তবে তার আগে একটি কথা বলে দিই, আমি একজন তলেবে ইলম, আমার দ্বারা ভুল হবে এটাই স্বাভাবিক। ওনারা বড় মানুষ, তবে আমার কথা হচ্ছে ওনারা দেখে শুনে পড়েও বোঝার চেষ্টা করলো না কেন। আর আমার মুখে একটু জড়তা থাকতে পারে, কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে, সেটা অবশ্যই শুধরে দেবেন ইনশাআল্লাহ। তার দাবি সমূহ আমি দেখেছি যে যার মধ্যে তিনি প্রথমে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে খুতবা না পেলে যেন সে আবার জোহর পড়ে, যে হাদিসগুলো তিনি প্রথমে পেশ করেছেন, মানে খুতবার গুরুত্বটা তিনি বুঝিয়েছেন। তারপর তিনি বলেছেন ইমাম খুতবা দেওয়ার জন্য যখন বের হওয়ার আগ পর্যন্ত এই হাদিসগুলো, মানে যে হাদিসগুলো আমরা পেশ করছি, মানে বসার পূর্বে যেন রাসূলুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন 2 রাকাত পড়ে যেন সে বসে, এগুলো হচ্ছে মূলত মানে বসার, মানে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করার আগে হাদিস, অথবা খুতবা দাঁড়িয়েছে এমন হাদিস, এই হাদিসগুলো মানে এগুলো হাদিস মানে আসলে খুতবা চলাকালীন মাঝখানে না, প্রথমবার তিনি এটা বলেছেন, পরে আবার তিনি কথা ঘুরে ফেলেছেন। ঠিক আছে, আমরা সেই হাদিসগুলো দেখবো আসলে হাদিসটা কি আসলেই যে খুতবার চলাকালীন সব মাঝখান দিয়ে নাকি পরে, মানে তার আগে সলভ করেছে। তারপর তার দাবি ছিল যে খুতবার আগেই সব নামাজগুলো শেষ করে ফেলতে হবে, এটা কথা। তারপর তিনি বুখারী হাদিস পেশ করেছেন 883 নম্বর হাদিস, বলেন যতটুকু তার সামর্থ্য ততটুকু যেন সে পড়ে নেয় সালাত, মানে এর আগে, এরপর যেন সে চুপ থাকে। এই হাদিসে কিন্তু এটা বলা নেই যে এরপরে যেন সে নামাজ না পড়ে, বলছে চুপ থাকে, মানে এটা আমার খাসের বিষয়, এখানে সে বুঝতে পারেনি। চুপ থাকাটা হচ্ছে বলছে এখানে সে সে পড়বে, এর আগে যে নামাজগুলো আছে সেগুলো যেন সে পড়ে নেয়, পরে যেন সে চুপ থাকে। মানে একজন ব্যক্তি এসে বসে আছে, সে যেন আবার দাঁড়িয়ে নিয়ত না করে, এখানে এই হাদিসে এইটার অর্থ বোঝা যাচ্ছে, সারমর্ম, বাট সেটা তিনি বুঝেন নেই। আসলে এক্ষেত্রে হানাফি মুকাল্লিদা তো অজ্ঞ, আর মুকাল্লিদা জাহেল হয়, এটা স্বাভাবিক। তারপর সাহাবীদের সময়ের কথা তিনি উল্লেখ করেছেন যে মুয়াত্তা মালিকের হাদিস 3044 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব জুমা সাহেব বের হওয়ার মিম্বারে বসতেন, মুয়াজ্জিন আজান দিতেন, তখন তখন আজান হতো এবং সবাই, এরপর খুদ কথা শুরু হতো, সবাই চুপ থাকতেন। এখানেও কোথাও যে ইয়ার কথা নেই, মানে সালাতের কথা নেই, এখানে তিনি জাস্ট ব্যাখ্যাটা উল্লেখ করেছেন। এখানে যে আমি শেষ থেকে এখন জবাব দেওয়া শুরু করবো, এখন থেকে আমার সব জবাব, প্রথমে আমি সাহাবীদের জবাব দিব, তারপর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসবো। তিনি এখানে যে কলটা উল্লেখ করলেন 3034 নম্বর হাদিস মুয়াত্তা মালিকের, যে তো এখানে হাদিসের শেষে তিনি বললেন যে এটা আসলে এটা হাফিজ ইবনে আব্দুল বার উনার থেকে হাদিসটা, ইমাম মালিক ইবনে আব্দুল বার উনার থেকে বর্ণনা করেছেন যে আসলে এই যে এই হাদিসটা 344 নম্বর হাদিস, যে তিনি খুতবার পূর্বে যখন আসতেন, মুয়াজ্জিন আসতেন, আজান দিতেন, অতঃপর যখন সালাত শুরু করতেন, মানে যে খুতবা দেওয়া শুরু করতেন, সবাই চুপ থাকতেন। এই হাদিসটা আসলে তখন সলাত বন্ধ, এটা হচ্ছে কে বলে, ইবনে শিহাব বললেন সলাত বন্ধ। আর ইবনে আব্দুল বার আল ইস্তিসকারে 2য় খণ্ডে 24 পৃষ্ঠা এটা উল্লেখ করেছে, এটা তিনিও বললেন। আর তিনি এটাও বলেছেন ইমাম মালিক, যে আবু হানিফা, ইউসুফ, সবার কথা মত একটাই, যেই সময় চুপ থাকতে হবে, মানে এটা আসলে যে খুতবার সময় সালাত না করার, মানে সালাত না পড়ার জন্য এই হাদিসটা। তবে আমার কথা হচ্ছে এটা তো একটা হানাফি মাযহাবের একটা মুকাল্লিদের মতো হয়ে গেল, বিনা দলিলে কার কথার কি আজকে মেনে নিচ্ছে, অথচ হাদিসে অর্থটা এমন নেই। এরপরে আসি, জুমার দিন মসজিদে আসে তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বে না, এটা হচ্ছে ওনার কথা। আর মানে আব্দুল বারের শেষ কথা হচ্ছে জুমার, মানে আবু হানিফা, ইমাম মালিক, আবু ইউসুফ যারা আছেন ওনাদের মত হচ্ছে যে তাহিয়াতুল মসজিদ পড়বে না। ঠিক আছে,
বাট এটা তো তাদের কথা হইলো বিনা দলিলের কথা, সেটারও যে দলিলটা তারা পেশ করেছে সেই দলিলের জবাব দেবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি শাইবা 5217 নম্বর হাদিসে বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ তারা একে মাকরু মনে করতেন নামাজ পড়াকে। জুমা খুতবা চলাকালীন যেই নামাজকে তারা মাকরু করতেন সেটা হচ্ছে পুনরায় নামাজ পড়া, আম আর খাস, এটা হচ্ছে আম। আর যখন এসে ব্যক্তি আসলেন নামাজ পড়তে এবং দেখছি ইমাম খুতবা দিচ্ছে, তখন যে পড়তে হবে, পড়ে বসতে হবে, সেটা হচ্ছে খাস হাদিস। ঠিক আছে, সেটা হচ্ছে খাস হাদিস, যেটা সহিহ বুখারীতে যে 930 নম্বর হাদিসে এসেছে, মিশকাত 1419 নম্বর হাদিসে এসেছে, আবার 931 নম্বর হাদিসে এসেছে সহিহ বুখারী। এটা হচ্ছে খাস হাদিস, আর এগুলো হচ্ছে আম হাদিস, যে বসার পূর্বের যে সালাতগুলো সে আবার যেন কোনো ব্যক্তি দাঁড়ায় না শুরু করে দেয় নামাজ, কোনো নফল পড়তে পারে, যে যা ইচ্ছে তা পড়তে পারে, নির্দিষ্ট নাই তো। হ্যাঁ, তো এখন এরপর এই এগ্রিমেন্টটা বাতিল হয়ে গেল। দেন তিনি এবার ওনার কথায় আসি, যে উনি বললো যে নাসাইতে মানে জাবির রাদিয়াল্লাহু আনহু তাহলে কেন বললেন, আসলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে মূলত কেন বললেন যে তো তোমরা সলাত সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাবিরকে কেন বললেন যে সলাত আদায় করে তোমরা বসো। আহ, তো এই সম্পর্কিত যে হাদিসটি আছে সেই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার থেকে বের হওয়ার যে আগত, যে এখানে যে অধ্যায়টা কায়েম করা হয়েছে নাসাইতে, যে 1403 নম্বর হাদিসে, যে তিনি যে নাসাই এখানে একটা বাদ কায়েম করেছেন। সে বাদ হচ্ছে তিনি যে হাদিস মানে অনুচ্ছেদটা আছে সেটা হচ্ছে জুম্মার দিন ইমামের খুতবা দেওয়ার সময় আগত ব্যক্তির সলাত আদায় করা, মানে যে ব্যক্তি জুম্মার খুতবা দিতে আসছে সেই ব্যক্তির কি সলাত আদায় করা। এই হাদিসের ভিতরে আছে, যে হাদিসটা আমি এখন পড়ে শোনাচ্ছি। ইব্রাহিম ইবনে হাসান ও ইউসুফ ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল এক ব্যক্তি আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার মিম্বারের উপর ছিলেন। শুক্রবারে মানে এখানে জুম্মার কথা বোঝানো হয়েছে। তিনি তাকে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তুমি সালাত আদায় করে নাও। এখন এখানে তিনি বললেন এটা সালাত আদায় করার মানে জুম্মার খুতবার পূর্বে বা মিম্বার আসার পূর্বে। হ্যাঁ, এমন হাদিস আছে। তো মিম্বারে আসার হাদিস যেটা, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাট ওই হাদিসে নামাজ পড়তে হবে না এই কথা নেই, সে হাদিসে এটা গুরুত্ব বোঝানো হয়েছে। আর এই হাদিসে যে কথাটা উনি বলছেন বুঝাতে চেয়েছেন, আর সেটা খুতবা, এটা হচ্ছে বুখারী হাদিসের ব্যাখ্যা করে, এটা বুখারী হাদিসের ব্যাখ্যা করে। এবার বুখারী হাদিসটা আমি শোনাবো। 930 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় অজনী ব্যক্তি মসজিদে প্রবেশ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল না। তখন তিনি বলেন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। খুতবা দিচ্ছিলেন, আর ওই সেম হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করলেন, সেম হাদিসটাই জাবের রাদিয়াল্লাহু আনহুই সেম হাদিসটাই বর্ণনা করলেন। এক হাদিস আছে তিনি খুতবা দিচ্ছিলেন, আর এক হাদিস আছে তিনি মিম্বারে দাঁড়াইছিলেন। আসলের মতো তিনি দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, এবং সেই সময় তিনি বললেন যে তুমি 2 রাকাত সালাত আদায় করে নাও। তো প্রমাণ হয়ে গেল অন্তত যে রাসূলুল্লাহ খুতবা চলাকালীন মাঝখান থেকে। এরপর তিনি বললেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে তার জন্য বলতেন। এবার তিনি লাস্ট থেকে স্বীকার করলেন যে আসলে এটা খুতবা বন্ধ করছেন, তিনি খুতবাটা আসলেই বন্ধ করছেন, যাতে ওই যে ওই ব্যক্তিকে স্পেশালি দারাকুতনি যে 1637 নম্বর হাদিস, তার জন্য তিনি যে যে সেই ব্যক্তি যাতে সালাত আদায় করতে পারে তার জন্য খুতবাটা বন্ধ রাখছিলেন। এখানে জুমান খুতবার একটা সম্মান বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামালেন। এখন কোনো ব্যক্তি এখন আপনাকে আমি প্রশ্ন করব, আচ্ছা আপনার কোনো ব্যক্তি যে পড়তেছে, আপনি এই খুতবা থামান তাকে পড়তে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে এক হাদিসে বলে দিচ্ছেন যে যে খুতবা চলাকালীন বললেন যে তুমি নামাজ পড়ো, আর আরেক হাদিসে বলতেছেন যে, কিন্তু এই হাদিসটা কিন্তু অন্যজন থেকে বর্ণিত। এই হাদিসে বলতেছেন যে ওই ব্যক্তিটাকে তিনি সালাত আদায় যে করার সময় তিনি চুপ ছিলেন, সেই ব্যক্তিকে সালাত আদায় করার সময় চুপ ছিলেন। এটাও একটা আম হাদিস, সেই হাদিসের সাথে খাসের সাথে টক্কর খাবে না। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে বলো। তিনি খুতবার কথা বলছিলেন ওই সময়। তো এই হাদিসেও হতে পারে এই হাদিসের সারমর্ম যে তিনি চুপ ছিলেন, ধরে নিতে হবে। তো যে চুপ থাকার কথা ধরেও নেই, কোন ব্যক্তি কখন এসে দাঁড়ায় সালাত আদায় করছে, কখন ব্যক্তি আপনি তাকে চুপ হতে বলবেন দেখছেন না, তখন আপনি সেটা বলতে পারবেন? আমার কথা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যখন আপনি ফতোয়াটা দিলেন, আপনাদের পক্ষে কিন্তু স্পষ্ট কোনো দলিল নেই। দলিলগুলো কিন্তু সব কিছু আমাদের কাছে ঘুরে ফিরে আসতেছে। দারাকুতনি 1637 নম্বর হাদিসটা
যে খুতবা চলাকালীন মাঝখানে তাকে অন্তত বলেননি তো বসে পড়ো, অন্তত বললেন তো বসে পড়ো, যে তুমি সালাত আদায় করো না, আমি খুতবা দিচ্ছি এখন। তিনি খুতবা থামায় তাকে পড়তে দেন, মানে খুতবার মাঝখানেই। আর আরেক হাদিসে তিনি খুতবা চলাকালীন, অথচ তাই মূলত বোঝা যাচ্ছে যে এই হাদিসটা আসলে খুতবা চলাকালীন ইয়ার জন্য, যে সালাত আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ। আর ইমাম বুখারী, এবার আমি বলি, আপনি ইমাম নাসাইর কলটা উল্লেখ করেছেন, এবার আমি আপনাকে ইমাম বুখারীর এই বিষয়ে কী পরিচ্ছেদ এনেছে আমি বলি আপনাকে। সেই বুখারী পরিচ্ছেদ 11/32, ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে আসতে দেখলে তাকে 2 রাকাত সালাত আদায় করার নির্দেশ। আপনি ইমাম নাসাইর কথা বলছেন, বাদ দিলাম, ইমাম বুখারীর কথা বলতেছে। আপনি শুনেন, আপনি মাদ্রাসায় বুখারী পড়ান, আপনি শুনেন যে আবার পরিচ্ছেদের পরে পরিচ্ছেদ 11/33, ইমাম খুতবা দেওয়ার সময় যখন তিনি মসজিদে, কোন ব্যক্তি যখন মসজিদে আগমন করবে তখন তার সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করা, মূলত সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করার কথা বলেছে। তিনি এখানে নার কথা বলেন নাই, ইমাম বুখারী পর্যন্ত এখানে সালাত আদায় করার কথা বলে দিলেন। এবার একটু পিছিয়ে যাব, তার আরও একটা দাবি ছিল, সেগুলো আমি জবাব দিব। সাহাবীদের কথা যেটা তিনি বলেছিলেন সেটা আমি জবাব দিয়ে দিয়েছি, যে খুতবার আগে নামাজ শেষ করতে হবে, সেগুলো আম হাদিস, সেগুলো হচ্ছে পূর্বের যেসব নামাজ কোনো ব্যক্তি যাতে পুনরায় নামাজে না দাঁড়ায়, বা যে ব্যক্তি আসছে বাইরে থেকে তার ক্ষেত্রে এই হাদিসগুলো। আর এই হাদিসগুলো আমি পড়ে শুনেছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আসলে মূলত হাদিসটা যে তাহিয়াতুল মসজিদকে সমর্থন করে, এটার বিপক্ষে হাদিস নয়। এভাবে এ থেকে এ করলে এ হয়, এই কথা আপনি এভাবে বললেন, অথচ হাদিসটি স্পষ্ট সালাত আদায় করার ক্ষেত্রে। যে হাদিসটা দারাকুনি সর্বশেষে পেশ করলেন সেটাও ক্ষেত্রে আমাদের পক্ষে দলিল হয়ে যাচ্ছে। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটা দাবি, আপনি এটা আপনাকে উত্তর দিতে হবে আপনার, যদি আপনি শুনেন আমার আলোচনাটা। আপনি বললেন যে এটা মিম্বারে ওঠার আগে অথবা খুতবা শুরু করার পূর্বের হাদিসগুলো, এটা আপনি শুরুতে বলেছিলেন, একবার এক কথা বলেন, আপনি শুরুতে তো এই কথা বলেছেন, এটা আপনি আমার পেশ করেন তো, এটা খুতবা শুরু করার পূর্বের হাদিস, অথবা যে আপনি যে বললেন যে এটা আসলে খুতবার পূর্বে তাকে বললেন, তারপর তিনি খুতবা শুরু করলেন, এটা তো মাঝখান দেওয়ার হাদিস, খুতবার মাঝখানে। কোন হাদিসে কি স্পষ্টভাবে বলা আছে তিনি মিম্বারে উঠার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে বললেন? যেটা আপনি দলিল দিয়েছেন সেটা হচ্ছে তিনি মিম্বারে দাঁড়ানোর পরে, ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়ানোর পরে তিনি যে অতঃপর কোনো ব্যক্তি সালাত আদায় করেন নেই, মানে চুপ ছিলেন, অথবা সবাইকে চুপ থাকতে বললেন, মানে সবাই চুপ ছিলেন আর কি। কোনো এই সালাতগুলো আগে, নামাজের আগে, মানে খুতবার আগে শেষ করতে হবে, এই কথা। এই হাদিসটা সেটা হচ্ছে পূর্বের হাদিসের আম হাদিস, একদম খাস হাদিস, যেটা দাখিলুল মসজিদ পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস আপনি পেশ করেন, কোনো একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, অথবা কোনো সাহাবী বললেন যে তোমরা সালাত আদায় করো না। আপনি যেসব হাদিসগুলো দিয়েছেন বা আসারগুলো দিয়েছেন সাহাবীদের, মুসা ইবনে আবি শাইবার, তো এই যে সাহাবীদের কল, এটা যারা মাকরু মনে করতেন, আচ্ছা তারা তো মাকরু মনে করতেন, আপনি তো বলতেছেন খুতবার সময় এটা পড়া যাবে না, নামাজ সালাত আদায় করা যাবে না, খুতবা শুনতে না বলে জোহর আদায় করতে হবে, তো সে ব্যক্তি শুনতে পারতেছেন, তার কি হবে? তো যে সাহাবীদের ফতোয়াটা ছিল কোন নামাজ পড়া, কোনো ব্যক্তি তারা যেন অন্য নামাজ না পড়ে, তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে খাস হাদিস পেশ হবে। আর তাদের ফতোয়াগুলো একদম সঠিক, সেই ক্ষেত্রে আম হাদিসগুলো পেশ করা হবে। আম আর খাস, আমি আম জিনিসটা বুঝিয়ে দিই। ধরেন আমি কাউকে বললাম যে আল্লাহ বললো, ধরেন জান্নাতেই তোমরা জান্নাতের সবগুলো ফল খাও, আম কথা বললো। খাস করে বললো তোমরা সেই ফলটা খেও না, একটা নির্দিষ্ট করে। তো রাসূলুল্লাহ বললো যে তোমরা পূর্বে সব সালাত আদায়গুলো করে নাও, ঠিক আছে, যা নফল, বাট চলাকালীন সেই সালাদগুলো করো না, মানে আবার দাঁড়ায় পড়ো না, হঠাৎ করে দাঁড়ায় পূর্বে একটু নফল বাকি ছিল আবার একটু নফল পড়ে নেই, সেগুলো করো না, বাট বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে রাসূলুল্লাহ বলেছেন। আর আর আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বর্ণিত আছে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না পড়বে। একদম স্পষ্ট একটা হাদিস, যখনই, মানে যে ব্যক্তি যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করবে সে বসবে না, বসতে পারবে না, তার অনুমতি নেই। সহিহ বুখারী 1163 নম্বর হাদিস, তাহাজ্জুদ অধ্যায়। এখানে একদম স্পষ্ট করে বলা হয়ে গেছিল যে সে বসবে না। আরেকবার আবু কাতাদা থেকে একটা বর্ণিত হাদিস নাম্বার হচ্ছে সিলসিলা সাহিহা 335 নম্বর হাদিসটি হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। রাসূলুল্লাহ আদেশ করলেন বসার পূর্বে। আর রাসূলুল্লাহ যেমনভাবে হাদিসগুলো বর্ণনা করা, যে যেমনভাবে যে তোমরা বসো না, তো আমার কথা হচ্ছে এটাকে ওয়াজিবও বলা যেতে পারে, একটা বাধ্যতামূলক। রাসূলুল্লাহ কঠিনভাবে আদেশ করলেন। তো ওয়াজিবের সাথে ওয়াজিব টক্কর দেওয়া যায়? খুতবা হচ্ছে ওয়াজিব এবং বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব হয়ে গেল। তবে 2টার সাথে 2টা টক্কর রাখলে আমার কী করতে হবে? সেক্ষেত্রে হানাফি মাযহাব কী বলে? সেটা আমার কথা না। আমার কথা হচ্ছে আমি যেটা প্রমাণ করে দিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল কথা হাদিস হচ্ছে এটাই যে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি ভুল বলেন নাই। আপনারা মুকাল্লিদের চশমা লাগিয়ে এসেছেন, এটা খোলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আশা করি আপনার জন্য আমার ওখানে দোয়া থাকবে আর নসিহত থাকবে। একটু মন থেকে পড়ুন, নিজের মাযহাবের দৃষ্টিটা না, আপনি ইসলামের দৃষ্টিতে একজন উদারতা রেখে পড়ুন। ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম।